একটা সার্ভিস লেন দেওয়ার পরে আপনার স্পিড লেন করে দেন, আমরা সেইখান থেকে আমরা 30-এই চলবো, 30-এ বেশি চলবো না। তো বেশি বলি না, আবার পরে বললে আবার আমি থাকবো কিনা ঘুম হয়ে যেতে পারি, কোনো শিওর নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন হানাফ রিফাত ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বাই দ্য ওয়ে গাইস, এখন ঘড়িতে সময় 11:26 আর আমি যাইতেছি একটু পাম্পের দিকে। ফুয়েল শেষ, একদম রিজার্ভ সব খেয়ে ফেলছি, এই জন্য একটু ফুয়েল ভরে আনার জন্য। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশে, মানে এই যে কয়েকদিন আগে একটা নতুন, যদিও আমি ভিডিওটা করতে অনেকটা লেট করে ফেলছি, তো যাই হোক ভাবছিলাম ভিডিওটা বানাবো না, কিন্তু তারপরেও আসলে বানাইতে হলোই, যা অবস্থা দেখতেছি। এই নতুন একটা আইন করছে বাইকের জন্য শহরে 30 আর জেলা রুটগুলোতে 40 আর হাইওয়েতে রয়েছে কত 60 মেবি, হ্যাঁ 60-র মতো। তো এখন আসলে এটা নিয়ে কতটা মানে যুক্তিসঙ্গত একটা আইন করছে তারা, আমি এটা আসলে ভেবে পাইতেছি না। কারণ A few moments later. যে টপিকে ছিলাম, যে আইন কেউ মানতে পারবে না সে আইন করে আসলে লাভটা কি? এই যে তোমরা তো খালি দেও খাড়া ঢুকায়, আরে এরা কারা, কোত্থেকে এলো? পরে কি হয় না এটা দেখার বিষয় নাই। তো যে আইন কেউ মানতে পারবে না সে আইন করে কোনো লাভ আছে? যদি ভুল না হয় 2016 বা 17-এর দিকে একটা আইন করে, যে 16-র আগে হতে পারে বা পরে হতে পারে, সঠিক ডেটটা আমার মনে নাই, যে পাবলিক প্লেসে বা সরকারি অফিস আদালতের সামনে সিগারেট খাওয়া একদম নিষেধ। তো এই আইনটা করে, কিন্তু এই আইনের আসলে মানে কতটা প্রয়োগ হয়েছিল আমার জানা নাই। কয়েকদিন জরিমানা করছিল, দেন পরে কিন্তু আর মানে এই আইনটা আসলে থাকে না। আইন করা আছে ঠিক আছে, কিন্তু কেউ মানে না। এখন কিন্তু ভাই সিগারেট খাই না কই, এটা বলেন? যে জায়গায় লেখা সিগারেট খাওয়া নিষেধ সেই জায়গায় আরও আগে বেশি করে খাই। তো কথা হচ্ছে, এখন আমি একটা জিনিস টপিক দিয়ে আপনাকে বুঝাই। এই যে আমার মানে স্পিড, এই রিক্সাটা সামনে যায়, আপনাদের বুঝাই একটু, যে আসলে তারা যে 30 গতিটা দিল, 30 গতি দেওয়া তার মানেটা কি আসলে? আমার গতি এখন কত 43, গড়িয়াটা একটু দেখেন 37। তো আমি এখন যাব 30 গতিতে, 30 গতির বেশি যাব না, মানে 30-এর উপরে তুলবো না, 30-এর ভিতরেই থাকবো। এখন 27 আছে, হ্যাঁ ধরেন এই লেভেলের আমি গেলাম 26, 27 এরকম, ঠিক আছে? তো এই গতিটা দেখতেছেন, আমার পিছন থেকে অটো রিক্সা এসে একদম ওটি দিবে। দেখেন আমার অটোটা পর্যন্ত আমার আগে চলে যাইতেছে, কিন্তু আমার স্পিড কিন্তু 30-এর ভিতরেই। তো এরকম আইন আসলে কিভাবে মানা সম্ভব আমি ব্যাপারটা বুঝলাম না। এটা হচ্ছে একটা জেলা হাইওয়ে রুট, এই রুট দিয়ে আর কি এক জেলা থেকে আরেক জেলাতে চলাচল করে গাড়ি ঘোড়া। তো এখনও কথা হচ্ছে, এই জেলা এখানে লিমিট হচ্ছে 50 না 60 দিছে তারা। তো এখানে 50-60 রাখা কেমনে যুক্তিসঙ্গত বুঝলাম না। একটা ট্রাক সে লোড অবস্থায় সে 60 আপ স্পিড দিয়ে ক্রস করে আর কি। তো আপনাকে যখন পিছন থেকে আসলে যারা ওটি দিবে, আপনি কি লুকিং গ্লাসই দেখবেন নাকি সামনে দেখবেন? আমার প্রশ্ন হচ্ছে এটা, লুকিং গ্লাস দেখবেন না সামনে দেখবেন? তো আপনার লুকিং গ্লাস দেখতে দেখতে দেখা যাচ্ছে আপনার পিছন থেকে মাইরে এসে একদম উড়াই দিব। এরকম নিয়ম করে আমি বুঝি না, যে আসলে যে নিয়ম কেউ মানতে পারবো না, মানে এসির নিচে বসে আর মানে 4 চাকাতে চলাচল করে নিয়মটা আসলে করা যায়। তো এখান থেকে তেল ভরি, তারপরে আবার কথা হচ্ছে। 6.5 hours later. ও ফুয়েল ঢুকানো শেষ, যে টপিকে ছিলাম। তো ওরা মূলত হচ্ছে কি, এসির নিচে বসে 4 চাকাতে চলাচল কইরা সে আইন আসলে যে তৈরি করে, সে আইন আসলে সেটা আইন কোনোভাবে বাংলাদেশের যে পাবলিক যারা রয়েছে তাদের পরিপ্রেক্ষিতে চিন্তা ভাবনা করে তারপরে আইনটা তৈরি করে না। আইনটা তৈরি করে সম্পূর্ণ মানে একদম ভৌতাত্ত্বিক, মানে কোনো যুক্তিসঙ্গত না। এই আইনটা করছে কোনো যুক্তিসঙ্গত? আপনি এই যে আমি 43-এ আছি, এই 43-এ এখানে লিমিট হচ্ছে 30, তো এটা কিন্তু শহরের ভিতরে। তো এখানে যদি আমি 30-এ মানে চলাচল করি, একটা রিক্সাও তো ভাই আমার ওটি দিয়ে চলে যাব। এটা কি মানে কোনো যুক্তি আছে? এটা যুক্তি দিতে পারবো? মানে বিআরটিএ থেকে যে আইনটা দিল, এর কোনো যুক্তি দিতে পারবে? অ্যাক্সিডেন্ট কারা করে, কাদের জন্য হয়? যারা রাত 2টার পরে, মানে আপনারা যে কোটি কোটি টাকাতে বার বানাইছেন, সেখানে বড়লোক পোলাপানরা বার হাইওয়েতে আইসা একদম দমাদম 4 চাকা কোটি কোটি টাকার গাড়ি নিয়ে উড়া দুরা মারিয়ে দিতেছে। ওদের তো ভাই দামি গাড়ি, মারিয়ে দিলে কি গাড়ির ভিতরে তো কিছু হয় না, বাইরে থেকে যা হওয়ার হয়। আর বাইরে থেকে ওদের এই 4-5টা গাড়ি চলে গেলেও তাদের কোনো যায় আসে না, কারণ তারা তো আসলে
কি বলবো, মানে তারা তো আসলে কোটি কোটি টাকার মালিক, তারা তো আসলে এটা বুঝবে না। তো যারা আসলে রেগুলার বাইক দিয়ে চলাচল করেন তাদের কথা চিন্তা করে এই সার্ভিস লেন দেন আপনারা, সার্ভিস লেন দেন। আমরা সার্ভিস লেনে চলাচল করি, সার্ভিস লেন কোথায় দিলেন আপনারা? সার্ভিস লেন করে দিতে পারবেন? রোডের সার্ভিস লেন করে দিতে পারবেন না। সার্ভিস লেন কয়টা রাস্তায় করে দিবেন? আরে কাকা ইন্ডিকেটর কি শালা। A few minutes later. তো আসলে মানে যে আইন কেউ মানতে পারবে না সে আইন করা আসলে কতটা যুক্তিসঙ্গত আমার মাথায় ধরে না। আর আপনারা যারা আমার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানায় যাবেন যে আসলে কতটা মানে লিগেলিভাবে এই আইনটা তো করা হয়েছে, কতটা মানে আমি মানি যে আসলে সব কিছু ভালোর জন্যই করা হয়, কিন্তু তো এই হচ্ছে অবস্থা। আর কি বলবো, মানে এই যে ট্রাকের যে লিমিট দিচ্ছে 50, ট্রাকের জন্য আলাদা একটা ল্যান আছে। হাইওয়েতে আমাদের জেলাগুলোতে তো আসলে ওরকমভাবে ল্যান করা নাই, সিঙ্গেল ল্যান। সেক্ষেত্রে আমরা কোন দিক দিয়ে চলবো ভাই? মাটির নিচ দিয়ে চলবো? মাওয়াতে না হয় একটা সার্ভিস লাইন দিয়ে দিলেন, 300 ফিটে না হয় একটা সার্ভিস লাইন দিয়ে দিলেন, যেরকম পদ্মা সেতুতে দিয়ে দিয়েছিলেন, বুঝলাম, নয় 30-এ চললো, ঠিক আছে। তাকে যখন পিছন থেকে ভুবু করে ট্রাক বাস এগুলো যখন ওটি দিয়ে যাবে, তো সে কি লুকিং গ্লাসই দেখবে নাকি সামনেই দেখবে? অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ হবে এই স্পিড লিমিট, ঠিক আছে। এই স্পিড লিমিট করে দেন আপনারা, নির্দিষ্ট একটা সার্ভিস লেন দেওয়ার পরে আপনারা স্পিড লেন করে দেন। আমরা সেইখান থেকে আমরা 30-এই চলবো, 30-এ বেশি চলবো না। তো সার্ভিস লেন দেন আগে, সার্ভিস লেন তো দিতে পারবেন না। এখানে আপনার এখানে কোনো ল্যানই নাই, তো সেই ক্ষেত্রে আসলে কি বলবো, এখানে কোনো সার্ভিস লেন দেওয়া পসিবল? তো যাই হোক, আসলে যারা আসলে আইনগুলো করে রুডে গাড়ি আইসা চলাচল করে তারপরে আইনটা করা উচিত, কারণ এছাড়া আসলে করলে ওইটা আসলে ওইভাবে লোকজন আইন আসলে মানতে চাইবে না। 12 seconds later. পুলিশের বর্তমানে সুবিধা হয়েছে, তারা বর্তমানে যারা বাইকাররা রয়েছে তাদের কিন্তু বেশিরভাগেরই পেপার সব কিছু ওকে থাকে, সাথে হেলমেটও থাকে, মামলা দেওয়ার কোনো অপশন খুঁজে পায় না। তো পুলিশের একটা সুবিধা করে দিয়েছে, এখন শুধু স্পিড গান নিয়ে বসবে, বাইক দেখবে। আর আমি কয়েকটা ভিডিও ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে পুলিশের স্পিড গানে স্পিডটা একটু বেশি দেখায়, 5-6 ডিফারেন্স হয়। তো সেটা বড় কথা নয়, তবে স্পিড গান নিয়ে যদি বসে তারা তো ভাই মানে তাদের স্পিড গান একদম মানে নষ্ট হয়ে যাইব, কারণ এত পরিমাণে বাইক মামলাতে তারা তো কুল পাবে না, কারণ কেউ 30-এ চলতে পারবে না। তোরে ভাই একটা অটো রিক্সার গতি 40, 45, 50 এরকম থাকে, সেখানে একটা বাইক যেটা ধরলে আমার মনে করেন যে এ ধরুন 4 গিয়ার আছে, ঠিক আছে। তো আপনাদের আমি প্রথম থেকে দেখাই। তো ধরেন এখন এই যে 2 গিয়ারে আছে, আমার স্পিড হচ্ছে 10। তো এই যে ধরলে 2 গিয়ারে, যেখানে 2 গিয়ারে স্পিড আমার উঠে পড়তেছে 50, ঠিক আছে। তো সেইখানে আমি কিভাবে 30 মানবো, আমি ব্যাপারটা বুঝলাম না। আর যাই হোক, তো আইন যেহেতু করছে, জানি মানি সব কিছু আইন ভালোর জন্যই করা হয়, কিন্তু সেই আইন করে কী লাভ? যে আইন কেউ মানতে পারবে না, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো যাই হোক, আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যে এই আইনটা করার ফলে আসলে কীরকম লোকজনের সুবিধা হইলো নাকি অসুবিধা হইলো। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন, প্রচুর পরিমাণে কমেন্ট করবেন, যে আপনার মতামতটা অবশ্যই দিয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বলি না, আবার পরে বললে আবার আমি থাকবো কি না, ঘুম হয়ে যেতে পারি, কোনো শিওর নাই, কারণ যারা এসি নিচে আইন করে তো তাদের আবার যাই হোক, আর কথা না বাড়াই। তো সবাই ভালো থাকবেন, আর আমি যদি ঘুম হয়ে যাই আজকের ভিডিওর পরে তো খুশটুস নিয়েন ভাই, गजब बेइज्जती है। ঘুম হয়ে যেতে পারি, কোনো শিওর নাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।